বন্ধুরা, আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আপনাদের দেখাবো ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে চাইলে আপনাদের কিন্তু ফর্ম 1 জন্ম মৃত্যু পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক। তাই এই ফর্ম 1 ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, সেই ফর্ম 1 ফর্মটি ফিল আপের পদ্ধতি আজকের আমি আপনাদের দেখাবো। তার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলুন ফর্মটি ফিল আপ করার পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এটা দেখুন ফর্ম নাম্বার 1, বার্থ রিপোর্ট। এটা ফর্মটা বন্ধুরা অনেকটা ছোট ফর্ম, মানে অনেকগুলো যা অপশন আছে কিন্তু লেখার জায়গা অনেকটা কম। তো বন্ধুরা, আমি তাও আপনাদেরকে বুঝিয়ে বলছি। 1 নম্বরে দেখুন ডেট অফ বার্থ। প্রথমেই আপনাদেরকে এখানে ডেট অফ বার্থই দিতে হবে। যার জন্ম সার্টিফিকেট হবে তার ডেট অফ বার্থ এখানে প্রথমে দিয়ে দেবেন। এরপরে 2 দেখুন সেক্স, মেল ফিমেল যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে 3 নম্বরে নেম অফ দ্য চাইল্ড ইফ এনি, যদি বাচ্চার নাম দিয়ে থাকেন তাহলে বাচ্চার নাম তো এখানে লিখতেই হবে। তবে বাচ্চার নাম না দিলে জন্ম সার্টিফিকেট হওয়া সম্ভব নয়, সেজন্য বাচ্চার নামটি এখানে দিয়ে দিতে হবে। নেম অফ দ্য ফাদার, এরপরে দেখুন বাবার নামটি এখানে দিতে হবে। এরপরে 4 নম্বরে দেখুন নেম অফ দ্য ফাদার, বাবার নামটি এখানে দিতে হবে। এবারে নিচে এই যে বক্সগুলি আছে এখানে ইউআইডিআই নাম্বার অফ ফাদার, মানে বাবার আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। তো এইখানে আমি আধার কার্ডের নাম্বারগুলো দিয়ে দেব। এরপরে নেম অফ দ্য মাদার, মায়ের নামটি দিতে হবে এবং নিচে এই বক্সগুলিতে মায়ের আধার কার্ডের নাম্বারটি দিতে হবে। এবারে 6 নম্বরে দেখুন অ্যাড্রেস অফ প্যারেন্টস অ্যাট দ্য টাইম অফ বার্থ অফ দ্য চাইল্ড, বাচ্চাটি যখন জন্মগ্রহণ করে তখন কোথায় বাচ্চাটি জন্মেছিল সেই ঠিকানাটি এখানে দেবেন। যদি বাড়িতে হয়ে থাকে তাহলে বাড়ির ঠিকানা দেবেন, যদি হসপিটালে হয়ে থাকে তাহলে হসপিটালের ঠিকানা দেবেন। এবারে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্টস, এবারে নিচে পার্মানেন্ট ঠিকানাটি দিতে হবে বাবা মার। তো এইখানে যদি আমার উপরের অ্যাড্রেস নিচে অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আমি সেম দিয়ে দেব, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানে আমি আলাদা করব। তো আমার যেহেতু এখানে অ্যাড্রেসটি সেম আছে তাই আমি সেম অ্যাজ অ্যাবভ করে দিলাম। এবারে 8 নম্বরে দেখুন হসপিটাল বা ইনস্টিটিউশন নেম, যদি বাচ্চাটি হসপিটালে হয়ে থাকে তাহলে এখানে হসপিটালের নাম দেবেন, আর যদি বাচ্চাটি বাড়িতে হয়ে থাকে তাহলে এখানে বাড়ির অ্যাড্রেসটি দেবেন। এখানে আমি যেহেতু বাড়িতে হয়েছে সেই জন্য হাউস করে দিলাম। এবারে নাম্বার 9 দেখুন ইনফরমেন্টস নেম। ইনফরমেন্টস নেম মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি কে জমা করেছিল তার নাম দিতে হয়। সেজন্য বাবা বা মা জারকের একজনের নাম দিয়ে দেবেন, বা আত্মীয়দেরও নাম দিতে পারেন, তবে বাবা বা মায়ের যে কোনো একজনের নাম দেওয়াটাই ভালো। এরপরে ইনফরমেন্টস অ্যাড্রেস, নিচে যে ইনফরমেন্টস তার অ্যাড্রেসটি দিয়ে দেবেন। এবারে দেখুন বন্ধুরা, নিচে সবকিছু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলে 1 থেকে 22 পর্যন্ত পয়েন্টস আছে। নিচে দেখুন এখানে সিগনেচার করবেন, আর বাম দিকে এই যে ডেট আছে দেখুন এখানে কিন্তু ডেটটি দিয়ে দেবেন। এবারে বন্ধুরা নিচে এই যে পার্টটি আছে এটা কিন্তু রেজিস্ট্রার, মানে আপনার যদি গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেখান থেকে সার্টিফিকেটটি ইস্যু হবে সেখানকার যে ইস্যুইং অথরিটি আছে, ইস্যুইং অথরিটি যে হবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যে ইস্যুইং অথরিটি হবে সেখানে সাইন করবে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, রেজিস্ট্রেশন ইউনিট, ভিলেজ, রেজিস্ট্রেশন ডেট ডিস্ট্রিক্ট দেবে। দেওয়ার পরে সিগনেচার করবে রেজিস্টার। এখানে এটা রেজিস্টার যে সেটা তার ব্যাপার। এবারে বন্ধুরা আমরা নাম্বার 10-এ চলে যাচ্ছি। এখানে যদি ভিলেজে হয় তাহলে ভিলেজ নেম দেবেন, আর যদি টাউন হয় তাহলে টাউন নেম দেবেন। এবারে বলছে ইজ ইট এ টাউন অর ভিলেজ, টাউন হলে টাউনের টিক মারবেন, আর যদি ভিলেজ হয় ভিলেজের টিক মারবেন। এরপরে নেম অফ ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটি দেবেন, আমি এখানে সাউথ 24 দিলাম। এরপরে নেম অফ স্টেট, ওয়েস্ট বেঙ্গল হবে। এবারে নিচে দেখুন রিলিজিয়ান অফ দ্য ফ্যামিলি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, 3টে এখানে অপশন আছে। 3টে ছাড়া যদি অন্য কোনো রিলিজিয়ান হয় তাহলে 4 নম্বরে দেখুন এনি আদার রিলিজিয়ান, এই যে অপশনটি আছে এখানে এই পাশে রিলিজিয়ানের নামটি লিখে দেবেন। এবারে ফাদার্স লেভেল অফ এডুকেশন, বাবার পড়াশোনা কতটা সেটা এখানে দিয়ে দেবেন।
যে পাস বা যতটাই পড়াশোনা করেছে ততটাই দেবেন। মাদার্স লেভেল অফ এডুকেশন, মা কতটা পড়াশোনা করেছে সেটা এখানে দেবেন। ফাদার্স অকুপেশন, বাবা কি করে সেটা এখানে দিয়ে দেবেন। মাদার্স অকুপেশন, মা কি করে সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন 16 নম্বর পয়েন্টে, এজ অফ দ্য মাদার ইন কমপ্লিটেড ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, যখন বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল সেই বয়সটি এখানে দেবেন। যদি মায়ের সেকেন্ড বিয়ে হয়ে থাকে তাও প্রথম যে বিয়েটি হয়েছিল সেই বয়সটি এখানে দিতে হবে। এবারে 17 নম্বরে দেখুন, এজ অফ দ্য মাদার ইন কমপ্লিট ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, এই বাচ্চাটি যখন হয় তখন মায়ের বয়স কত ছিল সেই বয়সটি এখানে দিতে হবে। এবারে দেখুন 18 নম্বরে, নাম্বার অফ চিলড্রেন বর্ন অ্যালিভ টু দ্য মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড, কতগুলি বাচ্চা এই মুহূর্তে মায়ের আছে সেই বাচ্চার সংখ্যাটি এখানে দিয়ে দেবেন। এরপরে 19 নম্বরে দেখুন, টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, এখানে টিক মারতে হবে বাচ্চাটি কোথায় হয়েছে। যদি ইনস্টিটিউশনাল হয়, গভর্নমেন্ট হসপিটালে হয়, তাহলে এখানে ইনস্টিটিউশন গভর্নমেন্ট দেবেন। যদি কোনো প্রাইভেট আর নন গভর্নমেন্ট হসপিটালে হয় তাহলে এখানে প্রাইভেট নন গভর্নমেন্ট হসপিটাল দিয়ে দেবেন। যদি কোনো ডাক্তারের আন্ডারে হয়, সেটা হসপিটাল বা নার্সিংহোম নাও হতে পারে, সেই ক্ষেত্রে ডাক্তার, নার্স আর ট্রেন্ড মিডওয়াইফ দিয়ে দেবেন। যদি কোনো ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট হয় তাহলে এটাও দিয়ে দিতে পারেন। আর যদি কোথাও না হয় সেই ক্ষেত্রে, যদি এই চারটের মধ্যে কোথাও না হয়, যদি বাড়িতেই হয়ে থাকে তাহলে রিলেটিভস অর আদার্স এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এবারে মেথড অফ ডেলিভারি, এখানে 3 রকমের আছে, ন্যাচারাল আছে, সিজারিয়ান আছে, ফোরসেপস আছে আর ভ্যাকুয়াম আছে। তো সাধারণত এখানে ন্যাচারাল আর সিজারিয়ানটা হবে। তো যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে এখানে ন্যাচারাল দেবেন, আর যদি সিজারিয়ান ডেলিভারি হয় তাহলে সিজারিয়ান দেবেন। আমি এখানে নর্মাল হয়েছে তাই ন্যাচারাল দিয়ে দিলাম। এবারে 21 নম্বরে দেখুন, বার্থ ওয়েট ইন কেজিস, বাচ্চাটি যখন হয় তখন কত কেজি ওজন হয়েছিল এক্সাক্ট সেই ওয়েটটি এখানে দেবেন। এরপরে 22 নম্বরে দেখুন, ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইকস, সপ্তাহে দেবেন কত সপ্তাহ বাচ্চাটি মায়ের গর্ভে ছিল সেই সপ্তাহটি এখানে দিয়ে দেবেন। সবকিছু বন্ধুরা ফিল আপ কমপ্লিট হয়ে গেলে নিচে এখানে আগেই বলে দিয়েছি সই করবেন আর এখানে ডেটটি দেবেন। বন্ধুরা সবকিছু দেওয়ার পরে বাকি নিচের এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলো কিন্তু যেখান থেকে সার্টিফিকেট ইস্যু হবে সেখান থেকে ডিটেলসটি তারাই এটা ফিল আপ করবে, তারা এটা ফিল আপ করবে এবং তাদের যে ইস্যুইং অথরিটি তিনি এখানে সাইন করবে। করার পরে বন্ধুরা এই ফর্মটি আপনারা স্ক্যান করবেন, করে জন্ম মৃত্যু পোর্টালে আপলোড করে দেবেন। তাহলে বন্ধুরা খুব সহজে দেখিয়ে দিলাম কিভাবে ফর্ম 1 ফিল আপ করবেন ডিলে বার্থ রেজিস্ট্রেশন জন্ম সার্টিফিকেটের জন্য সেই পদ্ধতি। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর এই ফর্ম 1 সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।